হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করছি। আমরা কিন্তু সবাই কম বেশি চিপস খেতে পছন্দ করি, ছোট থেকে বড় সবার পছন্দের খাওয়ার। বিশেষ করে বাচ্চারা সিনেমা দেখতে গেলে কিংবা ঘুরতে গেলে সাথে কিছু থাকুক বা না থাকুক, চিপস থাকবেই থাকবে। আমরা বেশিরভাগই আলুর বিভিন্ন ধরনের চিপস খেয়ে থাকি, কিন্তু কলার চিপস কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন কম খাটনিতে মুখরোচক খাওয়ার কলার চিপস, যেটা খেতেও যেমন সুস্বাদু হয় তেমন বানানোটাও কিন্তু খুবই ইজি এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। স্বাদ এবং পুষ্টি দুটোই কিন্তু এতে পাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এই কলার চিপস বানানোর জন্য যে মূল উপকরণ সেটা হলো কাঁচা কলা। আমি এখানে নিয়েছি কাঁচকলা। তোমরা চাইলে যে কোনো কাঁচা কলা নিতে পারো, তবে বীজ কলা বা বীজে কলা যেটা হয় সেটা দিয়ে কিন্তু কলার চিপসটা ভালো হয় না, তো সেটা বাদ দিয়েই কিন্তু নেবে। এখানে আমি একদম বাগান থেকে ফ্রেশ একদম গাছ থেকে কলাগুলোকে তুলে নিয়েছি। প্রায় 5 থেকে 6টার মতো আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে জলটাকে গুলে রেখে দিলাম। এবার আমি কলাগুলোকে কেটে নেব। কেটে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এতে করে কলার মধ্যে কিন্তু বেশ কিছু পরিমাণ আঠা থাকে, যেই আঠাগুলো কিন্তু জলের মধ্যে চলে যাবে। তা না হলে কিন্তু অনেক সময় কলা কাটলে কিন্তু হাতের মধ্যে একটা কালো কষ পড়ে যায়। সেজন্য আমি এরকম নুন হলুদ ভেজানো জলে কিন্তু কলার এই বোটাগুলোকে কেটে জলের মধ্যে কিছু সময়ের জন্য রেখে দেব। এখানে আমি আরও একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে জল আর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে জলটা রেডি করে রাখলাম। তোমরা চাইলে কিন্তু যেই পাত্রের মধ্যে কলাটা ভিজিয়ে রেখেছিলে সেই পাত্রের মধ্যেও কিন্তু কলাটা স্লাইস করে কেটে রাখতে পারো। আমি এখানে আলাদা একটা পাত্রে জলটা নিয়ে নিলাম। এবার আমি কাঁচা কলাগুলো যেই নুন আর হলুদ ভেজানো জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে একটা স্লাইসার দিয়ে এইভাবে কলার যে বাইরের ছালটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে সবুজ অংশটাকে ছাড়িয়ে নিতে হবে। এইবার কলাগুলো খুব ভালো করে আমাদের এক এক করে ছাড়ানো হয়ে গেলে এবার একটা স্লাইসার দিয়ে কলাগুলোকে বেশ না মোটা না পাতলা এরকম করে একটু পাতলা করে স্লাইস করে চিপসের আকারে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটাকে রাউন্ড শেপেও কাটতে পারো, ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারো। নুন আর হলুদ ভেজানো জলে কলাগুলোকে কিছু সময় ভিজিয়ে রাখার পরে কিন্তু কলাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, হলুদের কালারটা ধরে নেয় খুব ভালোভাবে। তো আমাদের মোটামুটি সমস্ত কলাগুলো প্রায় কাটা হয়ে গেছে। আর তোমরা চাইলে কিন্তু কলাটাকে জাস্ট কলার যে সবুজ অংশটাকে সেটাকে ছাড়িয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখার পর কলাটাকে তুলে একটা সুতির কাপড়ে কলার মধ্যে যে জলটা থাকে সেই জলটাকে একটু মুছে একদমই সরাসরি কড়াইতে তেলের ওপর কিন্তু স্লাইস করে চিপসের মতো করে দিয়ে দিতে পারো। এছাড়াও কিন্তু এইভাবে জলে ভিজিয়ে রেখেও কিন্তু করতে পারো। এবার খুব ভালোভাবে আমাদের মোটামুটি কলাটা একটা হলুদ কালারটাও ধরে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ না মোটা না সরু এরকমভাবেই কিন্তু চিপসগুলোকে বানিয়ে নিতে হবে। তো এইবার কলার মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটা সুতির কাপড় দিয়েও কিন্তু একটু কলার মধ্যে থাকা জলগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। এতে করে কিন্তু চিপসটা বেশ মুচমুচে হয়। কলার মধ্যে যদি জলটা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু চিপসগুলো খুব একটা মুচমুচে হয় না। এখানে আমি এক এক করে মোটামুটি আমাদের যে চিপসের আকারে গড়ে নেওয়া কলাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর সুতির কাপড় দিয়ে একটু মুছে নিলাম ভেজা ভেজা জলগুলো। এদিকে আমাদের কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সানফ্লাওয়ার তেল, যে কোনো সাদা তেল তোমরা দিতে পারো। তারপর এখানে এক এক করে কলার চিপসগুলোকে তেলের ওপর দিয়ে দিলাম। এবার এদিক ওদিক উল্টে পাল্টে কলার চিপসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিপসটা পুড়ে যাবে আর সেই চিপসটা কিন্তু খুব একটা মুচমুচে হবে না। এর জন্য কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু কলার চিপসগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমাদের কলার চিপসগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, সাইডে প্লেটের মধ্যে রেখে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কলার চিপসগুলো কতটা মুচমুচে কতটা খুরখুরে হয়েছে। এবার আমরা কলার চিপসগুলো বাকি যেটা আছে সেটাকে তেলের মধ্যে দিয়ে একইভাবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিপসগুলোকে এইভাবে একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে নেব, দিয়ে সাইডে প্লেটের মধ্যে রেখে দেব। আর এই কলার চিপসগুলো কিন্তু খেতে যতটাই সুস্বাদু হয় তেমনই কিন্তু পুষ্টিকর। আর এই কলাতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি, এছাড়াও রয়েছে ভিটামিন সি। যদিও ভিটামিন সিটা তাপের মধ্যে নষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু এই চিপসটা কিন্তু আলুর চিপসের থেকে অনেকটা বেশি হেলদি।
বাইরের দোকান থেকে একদম পোড়া তেলে বানানো চিপসের থেকে কিন্তু বাড়ির একদম ফ্রেশ তেলে বানানো চিপসটা অনেক বেশি হেলদি হয়। তোমরা চাইলেই কিন্তু বাইরে থেকে না বানিয়ে বাড়িতেই কিন্তু এইভাবে কলার চিপস বানিয়ে ফেলতে পারো, যেটা খুবই ভালো এবং খেতেও দারুণ হয়। বাচ্চাদের জন্য যদি দাও সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো না অ্যাড করতে পারো, যদি বড়রা খেতে চাও সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণে একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো কিন্তু মিশিয়ে চিপসটাকে সার্ভ করতে পারো। তবে আমি এই চিপসে আজকে কোনো কিছু অ্যাড করছি না, বিট লবণ বা লঙ্কার গুঁড়ো কিছুই অ্যাড করছি না। তোমরা চাইলে কিন্তু বিট লবণ, লঙ্কার গুঁড়ো এছাড়াও চাট মশলাও কিন্তু অ্যাড করতে পারো। এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে বেশ কিছুদিন ধরে কিন্তু এটাকে খাওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।